আজকে একটু বাইরে দোকানে গিয়েছিলাম, এত খাবার খেতে মন যাচ্ছে। আমি এখনও না সেই ছোটো মানুষই রয়ে গিয়েছি। আমার খাবার না হলে চলে না। তোমাদের দাদা মায়ের সব সময় কতগুলো খাবার এনে রেখে দেয়। এবার মায়ের বাড়ি এসেছি, আব্বু আসার সময় খাবারটা নিয়ে আসে। এবার আমার দুপুরবেলা ভাত না খেয়ে খাবার খেতে মন যাচ্ছে। তো আমি আর আমার বোনু, মানে আমার খালামার মেয়ে, দুজন মিলে বেরিয়ে পড়লাম দোকানে, আমাদের ঘর থেকে একটু দূরে। কালকে তোমাদের দাদাভাই পেপসি নিয়ে এসেছিলো, আমার এত ভালো লেগেছে। আজকে আবার গিয়েছি, গিয়েতে আবার নিয়ে এসেছি আমি। যা পড়ে গেছে। আর এমনিতেও আজকে তোমাদের দাদাভাই আসবে খুনি, ও বলছিল ফোন করে যে আজকে যাবো খুনি। মেন কথা তাহলে শোনো, দাদাভাই আমার ছাড়া যদি এক মুহূর্ত থাকতে পারে, একটু বাপের বাড়ি এসে তো আমার শুধু বলছে বাড়ি এসো। কিন্তু মেয়েরা বলো আম্মু আব্বুর জন্য জানজালা করে না। আবার আম্মু আব্বুর কাছে আসলেই মনে হয় না তোমাদের দাদাভাইয়ের কাছে যাই, আর তোমাদের দাদাভাইয়ের কাছে থাকলে মনে হয় পরে যাবো খুনি, আর কদিন পরে গিয়ে থাকবো খুনি। কিন্তু এখন এসেছি আর মনে হচ্ছে না আমি যাই, ওর জন্য আমি এসে রয়েছি। যাই বলি, আমি সব সময়ের জন্য বলি, সব সময়ের জন্য যে তোমাদের দাদাভাই আমাকে এত ভালোবাসে। সত্যি আমি মাঝে মাঝে আমার নিজের কথা ভাবি আর বলি, কপাল, এরকম কপাল কজনের হয়। আমাদের কিন্তু লাভ ম্যারেজ, তোমাদেরকে তো বলেছি আগেও। এবার সবাই ভেবেছিল হয়তো প্রেম করে বিয়ে করলে সুখী হয় না, ভালোভাবে থাকে না, যত্ন করে রাখে না, বাট তার ভিতরে আমার সঙ্গে একটাও হয়নি। আমার মতন মনে হয় সুখী আর কেউ নেই, মানে আমার কাছে মনে হয়। হ্যাঁ আছে অনেকে, কিন্তু আমার নিজের কথা রিয়াকশনে ভাবলে মনে হচ্ছে আমার মতো সুখী আর কেউ নেই।